পারভেজ হোসেন ইমন ও তানজিদ তামিমের রেকর্ড গড়া পার্টনারশিপের পর লিটন জাকেরদের দায়িত্বশীল ব্যাটিং তৃতীয় ম্যাচে এসে বড় পুঁজি পায় বাংলাদেশ। বিপরীতে মোহাম্মদ হারিসের দুর্দান্ত সেঞ্চুরিতে সবকিছু হয় ধূলিসাৎ। লড়াই করেও বোলারদের শেষ মুহূর্তের ভুলে হোয়াইট ওয়াশ হতে হলো বাংলাদেশকে। পাকিস্তানের কাছে টাইগারদের এমন পরাজয় নিয়ে বাকিটা জানাবো রিপোর্টে। শুরুটা তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমনের হাত ধরে, শেষটা ছিল জাকের আলী অনিক এবং তানজিম সাকিবের মাধ্যমে। প্রথম দুই ম্যাচ হেরে আজ ব্যাট হাতে এক ভিন্ন বাংলাদেশের দেখা মিলল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। বিশেষ করে ওপেনারদের রেকর্ড গড়া পার্টনারশিপে প্রথম ইনিংসটা ছিল টাইগারদের পক্ষে। আনুষ্ঠানিকভাবে টি-20 ফরম্যাটের অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে টানা ষষ্ঠবারের মতো টস হেরে ম্যাচ শুরু করেন লিটন কুমার দাস। তবে এদিন আগে ব্যাট করার সুযোগ পায় টিম টাইগার্স। ওপেনিংয়ে নেমে আজ শুরু থেকেই দারুণ ব্যাট করতে থাকেন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিম। দুই প্রান্ত থেকে তাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তানের বোলাররা। ফলস্বরূপ পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে 53 রান জমা পড়ে বাংলাদেশের স্কোরবোর্ডে। অষ্টম ওভারে আবরার আহমেদের বলে টানা 3 বাউন্ডারি মেরে মাত্র 27 বলে অর্ধশতক পূরণ করেন ইমন। অন্যদিকে তার মতোই ধীরে ধীরে বিপজ্জনক হতে থাকেন তানজিদ তামিম। সংক্ষিপ্ত ফরম্যাটে তৃতীয়বারের মতো আজ 100 রানের ওপেনিং পার্টনারশিপের দেখা পায় বাংলাদেশ দল। তাদের 110 রানের জুটি ভাঙেন ফাহিম আশরাফ, যা কিনা দেশের বাইরে টি-20 ক্রিকেটে সর্বোচ্চ ওপেনিং রানের পার্টনারশিপ। 32 বলে 42 রান করে তানজিদ তামিম বিদায় নেওয়ার খানিক পরেই শাদাব খানের গুগলিতে পরাস্ত হন ইমন। মোহাম্মদ হারিসের হাতে ক্যাচ দেওয়ার আগে তিনি করেন 34 বলে 64 রান, যা কিনা পাকিস্তানের মাটিতে বাংলাদেশি ব্যাটার হিসেবে সর্বোচ্চ। মাঝে কিছুটা দেখে শুনে খেলতে থাকেন লিটন কুমার দাস এবং তাওহিদ হৃদয়, কিন্তু বেশিক্ষণ আগাতে পারেনি এই জুটি। ক্রিজে এসে পরপর 2 বাউন্ডারি মেরে ভালো কিছু ইঙ্গিত দিলেও ব্যর্থ হন শামীম পাটোয়ারি। শেষ পর্যন্ত জাকের আলীর 9 বলে 15 এবং তানজিম সাকিবের 3 বলে 8 রানের ইনিংসে ভর করে 196 রানের পুঁজি পায় বাংলাদেশ দল। জবাব দিতে নেমে আজকেও লম্বা হয়নি পাকিস্তানের ওপেনিং পার্টনারশিপ। সাহিবজাদা ফারহানকে সাজঘরে ফেরান মেহেদী হাসান মিরাজ। তবে বরাবরের মতো আজকেও দলটার হাল ধরেন মোহাম্মদ হারিস এবং ওপেনার সাইম আয়ুব। দুই ব্যাটার মিলে বেশ ভালো প্রতিরোধ গড়ে তোলেন বাংলাদেশের বিপক্ষে। পাওয়ার প্লে শেষ স্কোরবোর্ডে জমা পড়ে 1 উইকেটের বিনিময়ে 56 রান। দশম ওভারে পরপর 2 বাউন্ডারি মেরে মাত্র 25 বলে হাফ সেঞ্চুরি করেন হারিস। একই ওভারে তানজিম সাকিবের শিকার বনে প্যাভিলিয়নে ফেরেন 29 বলে 45 রান করা সাইম আয়ুব। শেষ 9 ওভারে তাদের দরকার ছিল 82 রান। সেখান থেকে পুরো দায়িত্বটা এক হাতে নিয়ে নেন মোহাম্মদ হারিস। টাইগার বোলারদের তুলো ধুনো করে সেঞ্চুরি তুলে নেন তিনি। তাকে সঙ্গ দিতে থাকেন আরেক তরুণ ব্যাটার হাসান নওয়াজ। তবে 26 রানে তিনি বিদায় নিলেও ক্যাপ্টেন সালমান আলীকে সঙ্গে নিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন হারিস। অর্থাৎ লজ্জার হোয়াইট ওয়াশ হয়ে বাড়ি ফিরতে হচ্ছে বাংলাদেশকে।